হ্যালো বন্ধুরা, তোমরা যারা WBPSC পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওতে আলোচনা করব 2013 সালে WBPSC মিসলিনিয়াসে পড়া গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই WBPSC পরীক্ষা 2026 সালে যে অনুষ্ঠিত হতে চলেছে তার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ভারত সর্বপ্রথম কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে। তো দেখো, এটা WBPSC মিসলিনিয়াস 2013 সালের প্রশ্ন। এই সবগুলি মূলত 2013 সাল এবং 2018 সালের মিসলিনিয়াসে আসা প্রশ্ন। তো দেখো, ভারতের সর্বপ্রথম কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে, তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মালাবার উপকূলে আরব বণিকের দ্বারা। তো মালাবার উপকূলে 7ম শতাব্দীতে আরব বণিকেরা বাণিজ্যের উদ্দেশ্যে ভারতে মালাবার উপকূলে আসার মাধ্যমে এখানে ইসলামের প্রচার ঘটে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, নিচের কোনটি গ্রিন হাউসের প্রভাব নেই। তো দেখো, নিচের মধ্যে কোনটি গ্রিন হাউসের প্রভাব নেই। তো দেখো, গ্রিন হাউস মূলত পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি করে যে সমস্ত গ্যাসগুলি তাদেরকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। তো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে SO2, সালফার ডাইঅক্সাইড। সরাসরি গ্রিন হাউস গ্যাস নয়, আর এটি মূলত অম্ল বৃষ্টির জন্য দায়ী, এই SO2 গ্যাসটি। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো আমাদের, ওনাল গ্রন্থি কি নিঃসরণ করে। তো তিনের এখানে সঠিক উত্তর হচ্ছে হরমোন নিঃসৃত করে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে হরমোন, অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। ওনাল বা অন্তঃক্ষরা, এই ওনাল গ্রন্থির অপর নামে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, যার কোনো নালী থাকে না, আর এটি সরাসরি রক্তে হরমোন নিঃসৃত করে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের দেখো, অ্যাসকারিয়াসিসের সংক্রমণ কিসের মাধ্যমে হয়। তো এই প্রশ্নটি কঠিন হলেও 2013 সালে মিসলিনিয়াসে আসা প্রশ্ন। তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সংক্রমিত খাদ্য। গোলকিমির ডিম দ্বারা দূষিত খাবার বা জল গ্রহণ করলে এই রোগটি ছড়ায়। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের দেখো, NABARD নেবার্ড এর বর্তমান চেয়ারম্যান কে। তো 2013 সালে যখন মিসলিনিয়াস পরীক্ষাটি হয়েছিল তখন আলাদা প্রশ্নের উত্তর ছিল। তো বর্তমান অর্থাৎ 2026 সালে এই নেবার্ডের চেয়ারম্যান হচ্ছে সাজি কেভি, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। এটা মনে রাখবে, এটা 2026 সালে পিএসসিতে পড়ার সম্ভাবনা বেশি রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের দেখো, শিক্ষার অধিকার আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বেসরকারি স্কুলগুলিতে কত শতাংশ ছাত্রছাত্রীকে অবৈতনিক শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। তো এটা 2013 সালে আসা প্রশ্ন। তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে 25%, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। RTE রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী বেসরকারি স্কুলটিতে দরিদ্র ও পিছিয়ে পড়া শিশুদের জন্য 25% আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সর্বজনীন রক্তদাতা কাকে বলা হয়। তো দেখো, সাতের এখানে সঠিক উত্তর হচ্ছে সর্বজনীন রক্তদাতা যার ও গ্রুপের রক্ত আছে, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। যার ও গ্রুপের রক্ত আছে তাকে সর্বজনীন দাতা বলা হয়, রক্তদাতা বলা হয়। আর সর্বজনীন গ্রাহিতা কোন রক্তের গ্রুপকে বলা হয় তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের রয়েছে, ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটির কাজ কি। ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটির কাজ কি। তো দেখো, এটা মিসলিনিয়াস 2018 সালে আসা প্রশ্ন। তো দেখো, ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটি হলো, এটা হৃদস্পন্দনকে মাপে। এটা হৃদস্পন্দনকে মাপে। ECG যন্ত্রের মাধ্যমে হৃদস্পন্দনের বৈদ্যুতিক সক্রিয়তা এবং স্পন্দনের ছন্দ পরিমাপ করা হয়। পরবর্তী রয়েছে দেখো আমাদের, অ্যামিবার গমন অঙ্গ কোনটি। অ্যামিবার গমন অঙ্গ কোনটি। তো WBPSC 2026 সালে পরীক্ষায় যাওয়ার আগে যে কোনো প্রাণীর গমন অঙ্গ তোমরা অবশ্যই দেখে যাবে। তো দেখো, অ্যামিবার এখানে গমন অঙ্গের নাম হচ্ছে অপশন ডি, সিউডোপোডিয়া বা ক্ষণপদ। যদি এখানে ক্ষণপদ অপশন থাকতো তাহলে ক্ষণপদ এখানে সঠিক উত্তর হতো। এই ক্ষণপদের মাধ্যমে অ্যামিবা এক স্থান থেকে অন্য জায়গায় গমন করে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের দেখো, ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়। তো দেখো, এটা মিসলিনিয়াস 2018 সালে আসা প্রশ্ন। তো ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি সাধারণত ব্লাড সুগার পরিমাপের জন্য এটি ব্যবহার করা হয়। রক্তে শর্করার মাত্রা বা ডায়াবেটিস নির্ণয়ের জন্য এই পরীক্ষাটি ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, কোন বাঁধটি বর্তমানে কেরালা ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিতর্কের কারণ। তো দেখো, এখানে 11 সঠিক উত্তর হচ্ছে মুল্লা পেরিয়ার বাঁধ। আর এই বাঁধটি কেরালায় অবস্থিত হলেও তামিলনাড়ু এটি পরিচালনা করে, যা দুই রাজ্যের জল বন্টন ও নিরাপত্তা নিয়ে বিরোধের প্রধান কারণ এই মুল্লা পেরিয়ার বাঁধটি। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের,
কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন বা হার্ট ট্রান্সপ্ল্যান্টেশন করা হয়? তো 2018 সালে আসা প্রশ্ন। তো দেখো 12-র এখানে সঠিক উত্তর হচ্ছে 1967 সালে। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। 1967 সালে দক্ষিণ আফ্রিকায় ডাক্তার ক্রিশ্চিয়ান বার্নার্ড প্রথম সফলভাবে মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে। ক্রিশ্চিয়ান বার্নার্ড। পরবর্তী প্রশ্ন, জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মশার মাধ্যমে এই জিকা ভাইরাস রোগটি ছড়ায়। জিকা ভাইরাস প্রধানত সংক্রমিত এডিস মশার কামড়ে মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। এডিস মশার কামড়ে। পরবর্তী প্রশ্ন, অ্যানজিওগ্রাম বলতে কি বোঝো? তো অ্যানজিওগ্রাম বলতে বোঝায় সাধারণত চিকিৎসাজনিত পরীক্ষা। এটা একটি চিকিৎসাজনিত পরীক্ষা। এটি একটি বিশেষ এক্স রে পরীক্ষা যার মাধ্যমে হৃৎপিণ্ডে বা শরীরের অন্য কোনো রক্তনালীর অবস্থা দেখা হয়। পরবর্তী প্রশ্ন, কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয়? তো সাদা বিপ্লব মূলত দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত। তো এই সাদা বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়ানকে। ভারতে ভার্গিস কুরিয়ানকে সাদা বিপ্লব বা শ্বেত বিপ্লবের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, দেখো এইডসের পুরো নাম কি? এইডসের পুরো নাম কি? তো এর সঠিক উত্তর হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। আর এটি এইচআইভি ভাইরাসের ফলে সৃষ্ট একটি অবস্থা যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে দেয়। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের রয়েছে, লন টেনিসের ইতিহাসে দীর্ঘতম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেল ফাইনাল কোনটি? 2013-তে আসা প্রশ্ন। তো দেখো লন টেনিসের ইতিহাসে দীর্ঘতম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেল ফাইনাল হচ্ছে অপশন ডি, অস্ট্রেলিয়ান ওপেন। অস্ট্রেলিয়ান ওপেন বর্তমান পর্যন্ত এই রেকর্ডটি ভাঙতে পারেনি। তো 2012 সালে অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনাল জোকোভিচ বনাম নাদাল 5 ঘন্টা 53 মিনিট স্থায়ী হয়েছিল এই ম্যাচটি। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যাসিড বৃষ্টির কারণ কি? অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কি? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে বাতাসে SO2 ও SO3-র উপস্থিতি। সালফার এই অক্সাইডগুলো বৃষ্টির জলের সাথে মিশে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, যা ভূপৃষ্ঠে পতিত হয়ে বিভিন্ন স্মৃতিসৌধ প্রভৃতির ক্ষতি সাধন করে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, ওয়াটার গ্যাস যাদের মিশ্রণ তারা হলো কি কি? তো ওয়াটার গ্যাস হলো CO এবং H2। CO এবং H2-র মিশ্রণ। কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের এই মিশ্রণটি শিল্পক্ষেত্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, দেখো স্তনগ্রন্থি কোন গ্রন্থির পরিবর্তিত রূপ? তো দেখো স্তনগ্রন্থি কোন গ্রন্থির পরিবর্তিত রূপ? তো এখানে সঠিক উত্তর হচ্ছে ঘর্মগ্রন্থি। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। এই প্রশ্নটি মূলত WBPSC 2013 সালে আসা প্রশ্ন। তো বিবর্তনের ধারায় ঘর্মগ্রন্থি পরিবর্তিত হয়ে দুগ্ধ নিঃসরণকারী স্তনগ্রন্থিতে রূপান্তরিত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 20টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন যেগুলি 2013 এবং 2018 সালে মিসলিনিয়াসে এসেছে। আর তোমরা যদি বিগত সালের পড়া বিভিন্ন জিকে প্রশ্নগুলি তোমরা করতে চাও এই 2026 সালে PSC পরীক্ষার জন্য, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা আমি এর পরবর্তী ভিডিওগুলি এই বিষয়ে নিয়ে আসবো। 2018-2024 সালে যে মিসলিনিয়াস পরীক্ষায় প্রশ্নগুলি এসেছিল সেই নিয়ে আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।